আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লাস থেকে আমরা মূলত তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে সেই বইটা আমরা পড়া শুরু করব এবং ধাপ বাই ধাপ আমরা প্রতিটা অধ্যায়ের প্রতিটা লেসন আমরা সুন্দর করে অর্থ সহ পড়ার চেষ্টা করব এবং এর মধ্য দিয়ে আমরা মূলত তোমাদের এই বইটা অনেক ভালোভাবে আমরা শেষ করব। সো বন্ধুরা, ফার্স্টে আমরা চলে আসতেছি টেবল অফ কন্টেন্টসে, অর্থাৎ পাঠ্যসূচিতে। সো এখানে আসলে তোমাদের এই বইয়ে মোট 9টা ইউনিট রয়েছে এবং প্রতিটা ইউনিট অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি মজার। সো আমাদের ফার্স্ট ইউনিটটা হচ্ছে অ্যাটেনশন প্লিজ এই টাইটেলে। সো চলো আমরা ফার্স্ট ইউনিটটা আমরা শুরু করি। সো ফার্স্ট ইউনিট শুরু করার শুরুতেই আগে আমরা দেখি এখানে লার্নিং আউটকাম রয়েছে। আউটকাম মানে হচ্ছে ফলাফল, অর্থাৎ এটা পড়ার পর আমাদের কি কি ফলাফল আমরা পাবো। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ এই ইউনিটটা আমরা স্টাডি করার পর বা পাঠ করার পর উই উইল বি এবল, আমরা সমর্থ হব। এবল টু অর্থ হচ্ছে সমর্থ হওয়া। এর মানে হচ্ছে যে এই ইউনিটটা আমরা শেষ করার পর আমরা সমর্থ হব ফলো ইনস্ট্রাকশনস, অর্থাৎ নির্দেশনা মানতে, কমার্স নির্দেশনা দিতে, রিকোয়েস্ট মানে অনুরোধ, অ্যানাউন্সমেন্ট অর্থাৎ ঘোষণা করতে, অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, অর্থাৎ আমরা এই পাঠটা শেষ করার পর আমরা নির্দেশনা দিতে এবং নির্দেশনা মানতে, পাশাপাশি আমরা অনুরোধ করতে এবং নির্দেশনা ঘোষণা করতে বা অভিনয় করতে আমরা সমর্থ হব। এছাড়া আমরা ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, এবং আমরা বিভিন্ন রকম বাচনভঙ্গি এবং শব্দ আমরা ব্যবহার করতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন, এছাড়াও আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো এবং কোয়েশ্চেনের আনসার দিতে পারবো। সো ফার্স্টে আমরা রয়েছে লেসন 1 যেটা রয়েছে সেটা। তো লেসন 1 হচ্ছে ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের মধ্যে এখানে একটা ডায়লগ রয়েছে, সেই ডায়লগটা আমরা পড়বো আস্তে আস্তে। সো ফার্স্টে আমাদের অ্যাক্টিভিটি রয়েছে, এখানে বলা হয়েছে লিসেন অ্যান্ড সে, শুনো এবং পড়ো। এখানে টিচার এবং স্টুডেন্টসদের মধ্যে একটা কনভারসেশন রয়েছে। সো টিচার এখানে বলতেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিডে, অর্থাৎ টিচার কিন্তু প্রতিদিন সকালে এসে কিন্তু বলে যে গুড মর্নিং, শুভ সকাল, অ্যান্ড ওয়েলকাম এভরিডে, এবং সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তখন স্টুডেন্টসরা বলতেছে গুড মর্নিং টিচার, তখন তারাও কিন্তু প্রতি উত্তরে টিচারকে কিন্তু তারা গুড মর্নিং বলবে। তারপর টিচার আবার বলতেছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত হয়েছ? তখন স্টুডেন্টরা বলতেছে ইয়েস টিচার, আমরা প্রস্তুত। তখন টিচার আবার বলতেছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? হ্যাভ ইউ গট, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপলে লেখা রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপলে। যারা টেন্স পারো না তারা অবশ্যই টেন্সটা পড়ে নিবা, কারণ তোমরা ক্লাস 7-এ পড়ো, এখন তোমাদের অনেক বেশি টেন্স লাগবে। সো এই লাইনটা হচ্ছে তোমাদের মূলত প্রেজেন্ট পার্টিসিপলে লেখা রয়েছে। এর মানে হচ্ছে তোমরা কি পেয়েছো, অর্থাৎ এখানে কাজটা আগে হয়েছিল কিন্তু তোমরা কাজটা বর্তমানেও চলমান রয়েছে, কারণ বইটা সে আগে পেয়েছিল, এগুলো কিন্তু বইয়ের তার কাছে রয়েছে। তারপর দেখো স্টুডেন্ট আবার বলতেছে ইয়েস টিচার উই হ্যাভ, আমরা পেয়েছি। তখন টিচার আবার বলতেছে গুড, ভালো, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে, অর্থাৎ টিচার বলতেছে যে তোমরা অবশ্যই মনে করে তোমাদের ইংলিশ বুকটা প্রতিদিন নিয়ে আসবা, অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং তোমরা ইংলিশে কথা বলবা ক্লাসের মধ্যে আমার সাথে এবং তোমাদের ক্লাসমেট বা সহপাঠীদের সাথে। সো এরপর দেখো এখানে আমাদের অ্যাক্টিভিটি বি রয়েছে রিড দ্য কনভারসেশনটা পড়ো অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, এবং এটা তোমরা অভিনয় করবা জোড়ায়। ডিসকাস দিস কোয়েশ্চনস উইথ ইউর পার্টনার, ডিসকাস শব্দের অর্থ হচ্ছে আলোচনা করা, আলোচনা করা। তোমরা যে অর্থগুলো বলতেছি আমি সবগুলো অর্থ তোমরা বইয়ের উপরে, পেজের উপরে তোমরা অবশ্যই লিখে রাখবা, কলম দিয়ে লেখো কিংবা পেন্সিল দিয়ে লেখো, তোমরা অবশ্যই লিখে রাখবা। এটা করে তোমাদের ভবিষ্যতে যখন তোমরা রিভাইজ করবা তোমাদের নতুন নতুন ভোকাবুলারি তোমাদের শেখা হয়ে যাবে। সো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু, অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে যে এই কোয়েশ্চেনটা আমাদের মানে ডিসকাস করার জন্য বা আলোচনা করার জন্য। সো এখানে বলা হয়েছে যে হোয়াট ডাজ দ্য টিচার আস্ক, মানে শিক্ষক বা শিক্ষিকা স্টুডেন্টদেরকে কী করতে বলেছিল। সো এখানে শিক্ষক মূলত বলেছিলেন এই যে লাস্ট লাইনটা, এই যে রিমেম্বার টু ব্রিং বুক, এখান থেকে শুরু করে ইংলিশ বুক এভরিডে, অ্যান্ড স্পিক ইংলিশ উইথ দ্য টিচার, এখানে মি হবে না, এখানে হবে উইথ দ্য টিচার, অ্যান্ড দিয়ার ক্লাসমেটস, এখানে ইউর না, এখানে হবে দিয়ার ক্লাসমেটস। ঠিক আছে,
এরপর যদি আমরা যাই, বলা হয়েছে নাও আনসার দিস কোয়েশন, এবং তোমরা এই কোয়েশনগুলো আনসার করো। সো এখানে বলা হয়েছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, তুমি কি তোমার টিচারের সাথে তুমি কি ইংলিশে কথা বলো? ইফ ইউ ডো, তুমি যদি বলো, হোয়ার অ্যান্ড হাউ অফেন, তুমি কীভাবে বলো, কখন বলো, এবং মানে কত প্রায়ই বলো আর কি, মানে কখন কখন বলো, মানে কতটুকু তোমরা সময় দূরত্ব বলো আর কি। সেখানে তুমি বলতে পারো যে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার, ঠিক আছে, যেটা আছে হুবহু তুমি এখানে বসিয়ে দিবা। দেওয়ার পরে বলবা যে আমরা আই অফেন স্পিক উইথ মাই টিচার ইন দ্য ক্লাসরুম হোয়ার আই স্টে ইন স্কুল, ঠিক আছে, এটা তোমরা বানিয়ে লিখতে পারবা। তারপর ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, ইয়েস আমরা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসমেটের সাথে ইংলিশে কথা বলি, সো এটা তোমরা লিখে দিবা। অ্যান্ড হাউ অফেন আমরা প্রায়ই বলি। সো এরপরে যদি আমরা যাই, দেখো একটু, তারপর বলা হয়েছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট, সেখানে বলতে পারো যে ইয়েস আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, এখানে ইউ এর জায়গায় আই হয়ে যাবে, আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাসরুম ইন দ্য প্লে গ্রাউন্ড উইথ মাই ফ্রেন্ডস। তো এখানে বলা হচ্ছে হোয়ার ডু ইউ স্পিক ইট, তার মানে আমরা বলতে পারি ইন দ্য প্লে গ্রাউন্ড উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে আমি খেলার মাঠে এই ইংলিশটা ব্যবহার করে থাকি। তারপর বলা হয়েছে ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, তুমি কি কোনো ইংলিশ প্রোগ্রামস দেখো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? সো এখানে আসলে আমি হ্যারি পটার সিরিজ দেখতাম আগে, তোমরা চাইলে সেটাও লিখে দিতে পারো, কিংবা তোমরা লিখে দিতে পারো যে আমি ফরেন কান্ট্রি যেটার ইংলিশে কিছু অ্যানিমেশন মুভি রয়েছে সেগুলো আমি সাধারণত দেখে থাকি। তোমরা এখানে বলতে পারো যে ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি, ঠিক আছে, অ্যান্ড অফেন I often watch many animation English animation movie in the TV, ঠিক আছে, তোমরা এই কোয়েশ্চনটা লিখে দিবা, আমি এখানে আর কোয়েশ্চনটা আলাদাভাবে লিখে দিলাম না। সো এরপরে যদি আমরা যাই, এখানে হচ্ছে এইটাই, আচ্ছা এই আজকের ভিডিওটা মূলত আজকে আমরা এই পর্যন্তই রাখি, হ্যাঁ এই পর্যন্তই রাখি। নেক্সট ভিডিও ক্লাস থেকে আমরা লেসন 2 শুরু করবো, এবং লেসন 2 আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।